ও টাকা কি ও কিভাবে ইনকাম করেছে? ওর বাপের টাকা নাকি বলেন তো? হ্যাঁ, আরে আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় টিকে গেছে, চাকরি হবে, তারপরে বলেছে 10 লাখ দাও। যে জেলখানায় যাচ্ছে এখন মুখ নিচ করে যায় না মাথা উঁচু করে যায় বলেন? আমি দেখে এক হিসাবে ভালোই লাগলো। ওই যে কি জন্য আমির হোসেন আমু সাহেব একটা নেতা ছিল না আওয়ামী লীগের, বিশাল ভুড়ি ছিল, বিশাল ভুড়ি ছিল, বিশাল ভুড়ি ছিল, ভুড়ি টুড়ি সব কমে গেছে। সুবহানাল্লাহ, ভুড়ি টুড়ি সব কমে গেছে। উনি যখন ওরা ধরে নিয়ে গেল ওনার বাড়িতে কয়েক কোটি টাকা পাইছিল। তা আমি বলছিলাম ভাই এত কষ্ট করে বাড়িতে রাখার কি দরকার ছিল? আমাদের মতো হুজুরদের দিলে তো আমরা ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা বানিয়ে গরিব মানুষের দিতাম নাকি বলবো? তো জানতে পারলাম যে উনি টাকার উপর ছাড়া নাকি ঘুম হতো না। ও টাকা কি ও কিভাবে ইনকাম করেছে? ওর বাপের টাকা নাকি বলেন তো? হ্যাঁ, আরে আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় টিকে গেছে, চাকরি হবে, তারপরে বলেছে 10 লাখ দাও। কথা বলেন, আমরা এরকম বৈষম্য মার্কা বাংলাদেশ চাই নাকি? যে টেকবে তার চাকরি হয়ে যাবে, ঠিক কিনা? যে ভালো ছাত্র সে ভালো জায়গায় চলে যাবে, যে যে পজিশনে যাওয়ার মতো যোগ্যতা রাখে তাকে সেই পজিশনে দিয়ে দিতে হবে, ঠিক কিনা? ইমাম যদি ভালো হয় মুসল্লি ভালো হবে, ঠিক কিনা? ইমাম যদি তেল মারা ইমাম হয় মুসল্লি ঘুমানো মুসল্লি হবে। কথা বলেন, ঠিক কিনা?